নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। নতুন জেলা সভাপতি হয়েছেন শ্যামল রায় এবং তারপরে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যে জেলার নেতৃত্ব রয়েছে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আরএসপি তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি, অভিযোগ প্রাক্তন জেলা সহ সভাপতি। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। দলীয় কর্মীদের অন্ধকারে রেখেই জেলা সভাপতি পদে শ্যামল রায়কে বসানো হয়েছে, অভিযোগ করছেন প্রাক্তন জেলা সহ সভাপতি। নতুন জেলা সভাপতির এ নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে চলে এসেছে বিজেপির কোন্দল। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। নতুন জেলা সভাপতি হয়েছেন শ্যামল রায়। আরএসপি তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি, অভিযোগ ছুড়ে দিয়েছেন প্রাক্তন জেলা সহ সভাপতি। রাজ্যের 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টিতে জেলা সভাপতি পদের তালিকা প্রকাশ করেছে বঙ্গ বিজেপি। জেলা সভাপতির তালিকায় রয়েছে 17 জন নতুন মুখ এবং জলপাইগুড়ি জেলায় যাকে নতুন জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সেই শ্যামল রায়ের নাম ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে চলে এসেছে। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, দেখো, গতকাল যখন এই নবনির্বাচিত বিজেপির যে সভাপতি ঘোষণা হয়েছে তারপরেই কিন্তু বিক্ষুব্ধ যে গোষ্ঠী রয়েছে, অলোক চক্রবর্তী, যার পরিচয় হচ্ছে ইনি কিন্তু প্রাক্তন জেলার সহ সভাপতি ছিলেন। তিনি পরিষ্কার জানান যে যেই ক্যান্ডিডেটকে তারা সভাপতি করেছে সেই নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু এদেরকে না জানিয়েই এদেরকে অন্ধকারে রেখে কিন্তু এই প্রার্থী ঘোষণা হয়েছে এবং এদের পরিষ্কার বক্তব্য যে এই প্রার্থীকে আমরা মানছি না এবং যারা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সুর চড়া হয়েছে এরা, এবং তারা হুঙ্কার দিয়েছেন জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্ব যে দলকে বাঁচাতে হবে। আমরা প্রথম দিন থেকে এই দল করি, কিন্তু আমরা বসে রয়েছি, কোনো রকম নির্বাচনী কার্যালয়ে আমরা যাই না এবং এমনকি গত যে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। এই অবস্থায় আমাদেরকে না ডেকেই অন্ধকারে ডেকে এই সভাপতি ঘোষণা হয়েছে, এটা কোনোভাবেই আমরা মানতে পারছি না। আগামী রবিবার তারা জেলা কার্যালয়ে ঢুকবে এবং আগামী যে আন্দোলন সেই আন্দোলন কি হবে তার রূপরেখা এখন তারা তৈরি করবে এবং তারা পরিষ্কার হুঙ্কার দিয়েছে দলকে তারা বিক্রি হতে দেবে না এবং রাজপাঠার করার জন্য কিন্তু এই দল আমরা করি না, আমরা কিন্তু মানুষের জন্য কাজ করি। দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আমাদেরকে অবহেলিত করা হচ্ছে, আমাদের সঙ্গে কোনো পার্টি কোনো যোগাযোগ রাখছে না এবং এমনকি গত বাই ইলেকশন, ধূপগুড়ি বাই ইলেকশনে আমি অলোক চক্রবর্তী অভিযোগ করেন যে তাকে রাস্তায় ফেলে মারা হয় এবং অভিযোগ করেছিল জেলা সভাপতির বিরুদ্ধে এবং তারপরেও কিন্তু তারা কিন্তু বসেই ছিল, তারা কোনো পার্টির সাথে যোগাযোগ রাখতো না এবং কালকে যখন এই সভাপতি ঘোষণা হয় তারপরেই কিন্তু তারা চুপ চলা হয়েছে। আগামী রোববার তারা সিদ্ধান্ত নেবেন যে আগামী আন্দোলনের রূপরেখা কি হবে, সেইভাবেই কিন্তু জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে তারা হুঙ্কার দিয়েছে। আগামীতে তারা বড়সড় আন্দোলনের রূপরেখা তৈরি করবে আগামীকাল। ধন্যবাদ রাজা।